ভারতের লোক সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ ক্যালকাটা রোয়িং ক্লাবে আয়োজিত হলো লোক সংস্কৃতি উৎসব। ভারতের লোক সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ ক্যালকাটা রোয়িং ক্লাবে নববর্ষের প্রাক্কালে তাদের উদ্যোগে আয়োজিত হলো লোক সংস্কৃতি উৎসব। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যে লোক সংস্কৃতি তাকে দর্শকদের সামনে তুলে ধরলেন শিল্পীরা। এছাড়াও আদিবাসী মানুষদের হাতে তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী বিক্রি হতে দেখা গেল এখানে, যার মধ্যে ছিল শাড়ি, ঘাসের তৈরি ব্যাগ, পিতলের তৈরি সামগ্রী। সেই বিক্রি থেকে যে অর্থ উঠে এলো তা ব্যবহার করা হবে এইসব আদিবাসীদের উন্নয়নে। সারা বছরই মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকে ক্যালকাটা রোয়িং ক্লাবের সভ্য সদস্যরা। কিছুদিন আগে গঙ্গা নদীর পার বাঁচাতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা। এদিন ক্লাবের সাধারণ সম্পাদক চন্দন রায় চৌধুরী জানান, ভারতবর্ষের যে আদি সংস্কৃতি তাকে সকলের সামনে তুলে ধরতেই তাদের এই অনুষ্ঠানের আয়োজন। এটা আমাদের একটা, যেমন উইন্টার টাইমে ইংলিশ নিউ ইয়ার্সের নানা রকম প্রোগ্রাম থাকে। এবছর আমরা বাংলা প্রোগ্রাম করছি 12 তারিখ থেকে। আজকে আছে, কাল আছে, পরশু আছে, তারপর কালকে রূপঙ্কর আছে, তারপর পার্থ একলব্য আছে, তারপর বাংলা মহাভোজ আছে। তো পরপর রোজই আমাদের প্রোগ্রাম আছে। আজকে এই প্রোগ্রামটা খুবই ইউনিক, কারণ সারা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, নানা স্টেট থেকে তাদের লোকসঙ্গীতের শিল্পীরা এসছেন, তাদের হ্যান্ডিক্রাফট যারা তারা এসছেন, নানা রকম শাড়ি, নানা রকম গয়নাগাটি বিক্রি করছেন। সো একটা খুব ইউনিক জিনিস আমরা করলাম আজকে। আর এইসবগুলো তো সবসময় পাওয়া যায় না, এইসব গান বা এইসব শিল্পীকে সবসময় পাওয়া যায় না। তার জন্য আমি থ্যাংক ইউ জানাবো বাংলা.com-এর অমিতাভ ভট্টাচার্যকে, উনি এটা অর্গানাইজ করেছেন। তো একটা শুভ সূচনা হলো বাংলা নববর্ষের। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।